এই বছরের আপকামিং সেপ্টেম্বরে ইউএনএ একটা সম্মেলন হওয়ার কথা আপনার রোহিঙ্গা রিপেট্রিয়েশন নিয়ে। তো এটা মূলত রোহিঙ্গাদের যেই ভয়েসটা এবং তাদের এই সংকটটা সারা বিশ্ব যেভাবে বিস্তৃত হয়েছে, এই সম্মেলনের মাধ্যমে এইটাকে আবার বৈশ্বিক আলাপ আলোচনার কেন্দ্রে আনার একটা ইচ্ছা ছিল। এই রিপেট্রিয়েশন একটা বড় আপনার প্রকল্প অধ্যাপক ইউনূস হাতে নিয়েছিলেন। এর অংশ হিসেবে কিন্তু এখানে জাতিসংঘের মহাসচিব গত বছর ভ্রমণ করে গিয়েছেন, ক্যাম্পে আশ্বাস দিয়ে গিয়েছেন যে কিছু একটা হবে। এটা কিছু ইনফর্মড আপনার ব্যাপার ছিল যে আগামী বছর ঈদ আপনারা হয়তোবা আপনাদের নিজেদের বাড়িতেই করতে পারবেন। অনেক বেশি আশাবাদ ছিল যে রোহিঙ্গাদের হয়তোবা এই কনফারেন্সের মাধ্যমে যুক্তরাষ্ট্র এবং ইউরোপিয়ান ইউনিয়ন যারা বর্তমানে রোহিঙ্গাদেরকে ডোনেশন দিচ্ছেন এই খাবার দাবার এবং তাদের যে স্বাস্থ্য শিক্ষা যত ধরনের আপনার ফান্ডিং লাগছে তারা দিচ্ছেন, সেই ফান্ডিংও কিন্তু আপনার কমে গিয়েছে। এখন যুক্তরাষ্ট্রের হাতে আপনি যদি ইউএন বলেন কিংবা আদার যেই তার এলাই আছে তাদের হাতে যে লেভারেজ আছে, লেভারেজের একটা বড় জায়গা কিন্তু ট্রাম্প কম্প্রোমাইজ করে ফেলছেন। আপনি যদি খবর যেটা প্রকাশিত হয়েছে রয়টার্সে এবং অন্যান্য মিডিয়াতেও, যে আপনার ওই চীন প্রদেশে যে বিদ্রোহী গোষ্ঠীগুলো আছে যাদেরকে কনভিন্স করে চায়না সেখান থেকে রেয়ার মিনারেলস চায়নাতে নিয়ে যেতে এতদিন আমেরিকা চেষ্টা করছে সেখানে 5-10% হলেও সেই সম্পদে সে হাত দিতে। যদি সে সেখানে আপনার প্রবেশ করে এবং করার জন্য ইতিমধ্যেই তাদের প্রতিনিধিরা ট্রাম্পের প্রশাসনের সাথে বৈঠকও করেছে। যদি সেখানে তারা যায় তখন তাদেরকে ভারতের প্রয়োজন হবে, ভারতের মাধ্যমে সেখান থেকে আপনার এই যে যা উত্তোলন করা হবে সেটা ভারতের ভূখণ্ড হয়ে আমেরিকায় যাবে। যদি এরকম হয় তাহলে আমরা যেটা দেখেছি যে আমেরিকার সাথে যে ভারতের আপনার যে কূটনৈতিক যে লড়াই, এটা তো আমরা গত সপ্তাহে আমরা খুব স্পষ্ট দেখলাম। তো এটার আগে থেকে যেই একটা অস্থিরতা ছিল, কারণ বাংলাদেশে যখন আমেরিকা রিজিম পরিবর্তনের চেষ্টা চালাচ্ছিল, একই সময় কিন্তু ভারতেও আপনার কংগ্রেসকে সাথে নিয়ে রিজিম পরিবর্তন আমেরিকার চেষ্টা বহাল আছে।